আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা দুনিয়ার মানব জাতিরে আপনি জানাইয়া দেখো আমি আল্লাহ হইয়া দিয়ার এই জমিনে যত মানব জাতি হল জমিনের মধ্যে জীবিত আছেন প্রত্যেকজন ইনসান জাতি খাসার মধ্যে বসবাস করিয়া যাইতরা প্রত্যেকটা জনজাতিগুলা প্রত্যেকটা মানব জাতিগুলা জমিনের মধ্যে ধ্বংস একমাত্র এরাই জমিনের মধ্যে ধ্বংস হইতো নাই এরাই জমিনের মধ্যে বরবাদ হইতো নাই ইল্লাল্লাযীনা আমানু। দুনিয়ার সব মানুষ জমিন ধ্বংস হইবা দুনিয়ার সব মানুষের সম্পদগুলা জমিন ধ্বংস হইবা কিন্তু একমাত্র সমস্ত মানব জাতি জমিনের মধ্যে ধ্বংস হইতা নাই দুনিয়ার কোনো গজবে ধ্বংস করতে পারতো নাই দুনিয়ার কোনো মুসিবতে তারে ধ্বংস করতে পারতো নাই যারা ইল্লাল্লাযীনা আমানু যারা আমার আল্লাহ তাআলার হক আল্লাহ বলিয়া স্বীকার করবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আখিরি জবানার নবী বলিয়া জমিন স্বীকার করবা জান্নাত জাহান্নাম রে বিশ্বাস করবা আখিরাতের ময়দান এখন কিয়ামত বলতে যে মাঠ আছে ও মাঠের মধ্যে আপনি আমি যাওয়া লাগবো উপস্থিত হওয়া লাগবো রে ভাই এক কথায় ইমানে মুফাসসালের মধ্যে 7টা জিনিসের উপরে ইমান আনা ফরজ আইন ও 7 জিনিস যত মানুষের অন্তরের মধ্যে থাকবে রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু এই ইমানদার যত মানুষ জমিনে থাকবা ইমানদার যত মানুষ জমিন থেকে চলে গেছেন এখনো যত মানুষ জমিনে আছে এরা কোনোদিন জমিনে ধ্বংস হইতা নাই হো সুবহানাল্লাহ। দুনিয়ার সব বেঈমান হলরে আল্লাহ মুসিবত দ্বারা গজব দ্বারা জমিনে ধ্বংস করলেও মগর উম্মতে মুহাম্মদী যতক্ষণ পর্যন্ত ইমানের মধ্যে থাকবে রে ভাই উম্মতে মুহাম্মদী যতক্ষণ পর্যন্ত নবীরে নবী মানিয়া আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল রে আল্লাহ তাআলা মানিয়া যত উম্মতে জমিনে চলাফেরা করবা এরারে দুনিয়ার কোনো মুসিবতে আর দুনিয়ার কোনো গজবে এই জমিনে ধ্বংস করা সম্ভব নাই সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনারে কইয়া দিয়ার যত উম্মত হলে জমিন আমি আল্লাহর এক আল্লাহ মানিয়া জমিন চলবা আর যত মানুষে ইমান আনার বাদে নেক আমল জমিন করবা অর্থাৎ আমালে সালেহ যত মানুষে জমিন করবা নেক আমলগুলা জমিনের মধ্যে পাওয়া যাইব এরা কোনোদিন জমিন ধ্বংস হইতো নাই সুবহানাল্লাহ। নেক আমল খে করে ইমানদারে বালা আমল করে ইমানদারে দুনিয়ার কোনো বেঈমান মুরতাদে বালা আমল জমিনও করে না। আল্লাহ ফরমান ইল্লাল্লাযীনা আমানু ইমানদার মানুষ কোনোদিন ধ্বংস হইতো না ইমানদার মানুষ কোনোদিন বরবাদ হইতা না দুনিয়ার সব বেঈমান হলেও যদি ধ্বংস করার চক্রান্ত হয় মগর আমি আল্লাহ তাআলার এক আল্লাহ মানিয়া যত মানুষ মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকব যত মানুষ মৃত্যু পর্যন্ত অবিচল থাকব এরারে দুনিয়ার কোনো মুসিবতে এরারে দুনিয়ার কোনো গজবে এরারে দুনিয়ার কোনো মুনাফিক বেঈমান মুরতাদ হলে আমার ইমানদার মুসলমানদের ধ্বংস করা সম্ভব নাই সুবহানাল্লাহ। লাগিয়া ইমানদার মানুষ যারা থাকে এরা নৌকা ডুবিলেও আবার বাই যায় আর বেঈমান যারা থাকে আকাশের উপরে দিয়ে উঠলেও দেখাবার ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা ফরমান ইল্লাল্লাযীনা আমানু ও নবী অবশ্য হইয়ার এরা ধ্বংস হইতো না ফয়লা কিতা কইছেন দুনিয়ার সব ইনসান হল ধ্বংস দুনিয়ার সারা মানব জাতীয় হল ধ্বংস কিন্তু বাদে হইতে ইল্লাল্লাযীনা আমানু অবশ্য এরা ধ্বংস হইতো না যারা আমি আল্লাহর এক আল্লাহ মানিলায় আমার উপরে ইমান আনে নবী হকলের উপরে ইমান লইয়ায় কিতাব হকলের উপরে বিশ্বাস করিলায় আখিরাতের মাঠ বিশ্বাস করে বালা মন্দ যা কিছু হইব সব তকদিরের উপরে বিশ্লেষণ হইব ওখানে বিশ্বাস যারা করব আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে হইয়ার এরাই জমিনে কোনোদিন ধ্বংস হইতো না। এর লাগি আমরা প্রতিজন মানুষ ইমানদার হইতাম মুত্তাকি পরহেজগার হইতাম। এখন প্রশ্ন করতে পারি আমরা ইমানদার নানি হাই রে হাই মন বেহবত মাইকে গুয়াঞ্চুন জুড়ে মাতিলাওয়াত এর লাগিয়া ইমানদার ব্যক্তিত্ব ছাড়া দুনিয়ার মানুষ কোনোদিন সুকুন থাকে না। এর লাগি নবী যে ফরমায় দুনিয়ার জমিন অত সময় পর্যন্ত ধ্বংস হইতো না যত সময় পর্যন্ত এই জমিনও একজন আল্লাহ আল্লাহ খনেওয়ালা ইমানদার বান্দা থাকবো জোরে হোক সুবহানাল্লাহ। এই দিন
এই দুনিয়া অত সময় আল্লাহ ধ্বংস করতো না যত সময় ইমানদার হল জমিনতা হওয়া। এর লাগে এই জমিন ইমানদার এখনো আছে। এক গুঁড়ো গুণা করলেও, এক গুঁড়ো নাফরমানি করলেও মগর হাজার হাজার মানুষের জমিন আল্লাহর ইবাদত করেন না নি ভাই? দুনিয়ার জমিন কুরআনুল করিমের হাফিজ হল কতজন, আর অন্যান্য কিতাব হল হাফিজ হল কতজন তুকে হইতে নাই। আস্তা ওয়ার্ল্ডে মিলাইয়া এক বাইবেলর মুখস্থ করনেওয়ালা, বাইবেল মুখস্থ করনেওয়ালা মানুষ মনে হয় আপনি 100 জন হইতে নাই। কিন্তু ওয়ার্ল্ডর সমীক্ষা এখন 1 কোটিরও বেশি মুসলমান হল আছেন, শুধু কোরআনে হাফিজ হল আছেন। হোক সুবহানাল্লাহ। এতে কিতাব বুঝান দুনিয়া ধ্বংস হইতো নাই। আল্লাহ তার কুরআনুল করিমের হেফাজতের দায়িত্ব, দ্বীনে ইসলামের হেফাজতের দায়িত্ব আল্লাহ লইছেন। এর লাগে দুনিয়ার অন্যান্য ধর্মাবলম্বী হলে তারার ধর্মগ্রন্থ মুখস্থ করার সাহস নাই, তারার ধর্মগ্রন্থরে মুখস্থ করিয়া মানুষের সামনে শুনাইবার ক্ষমতা নাই। এর লাগে বিভিন্ন মন্দিরও গেলে দেখবায়, বিভিন্ন কীর্তনও গেলে দেখবায় তারার ব্রাহ্মণ হলে, ফাদরি হলে মুখস্থ না করিয়া ও বাংলা ওখান এবারত তারার দেখান ওখান সেইয়া। আর আমরা তো হাজার ই মোনাসরাত মনে হয় প্রায় 100 রূপে হাফিজ হল আছেন। ইনশাআল্লাহ ভুল লাগতো না, ভুল হইতো না, এখন এ যেতে পারবা। ইলা আল্লাহ হাফিজ হল দিস কেনে এই হাফিজ হল আল্লাহ দিল কেনে? হাফিজ চাবর তো তার ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই, তাই সারাদিন জফিয়া মুখস্থ করতা। আল্লাহর তাকি সাহায্য, আল্লাহর তাকি মায়া, আল্লাহর তাকি দয়া হওয়ার কারণে। আরও যে আল্লাহ কইসলা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী আমি তোমার আগে অন্যান্য নবী হলেও কিতাব হল দিছিলাম, সহিফা হল দিছিলাম। বেঈমান হলে বা তান কৌম হলে তারা বদলাই লাইছেন, কিন্তু কালামুল্লাহ শরীফ আমি আল্লাহ দিয়ার তোমারে ইকানোর হেফাজত আপনি করা লাগতো না, ইকানোর জিম্মা আপনি নেওয়া লাগতো না। আমি আল্লাহ কুরআনুল করিমের হেফাজতের দায়িত্ব লইলাম। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা হইতো না, কোনো ইমানদারের ক্ষমতা হইতো না এক নক্তারে পরিবর্তন করতে। হোক সুবহানাল্লাহ। এর লাগে আইজ গোটা দুনিয়ার বেঈমান হলে যদি কুরআনুল করিম সারা সাগরও বাসাইয়া দিলায়, আল্লাহ মাফ করুক, গোটা দুনিয়ার বেঈমান হলেও যদি কালামুল্লাহ শরীফে জ্বালাই ফেলাই দে, তো ইলা হাফিজ হল জমিনও আসেন। আল্লাহ তাআলা হযরতে জিবরাইলের মাধ্যমে কুরআনুল করিম জমিনও নাজিল করছিলা, আর বিশ্ব নবীজিয়ে পড়িছিলা, আর হযরতে ওসমান ইবনে আফফান কইছিলা তুমি লেখিয়া যাও, তুমি লেখিয়া যাও। ও বাসর কলম দিয়া খাদুরের হঠাৎ লেখিছিলা। আইজ ইলা হাফিজ হল জমিনও আসেন। হৌ জমানাত জিবরাইল আমিনে দেলা নাজিল করছিলা নিয়া ওলা এখনম হুবহু জাগাত নক্তা জাগাত সম্পূর্ণ অকফেলা দিন কোনটা সব কিছু বোয়াইয়া এক হাবিজ চাপে ফরিয়া যাইবা, আর আরেক হাবিজ চাপে লেখিয়া যাইবার ক্ষমতা আল্লাহ দিয়া দিছে। হোক সুবহানাল্লাহ। ইলা অভাব নাই। এলাকা কোরআন শরীফ জ্বালাই লিছে, প্রতিবাদ করো কুয়া তাই জ্বালাই আর কিতা করবা? আমরা রে কোরআন শরীফের ভাত্তা জ্বালাইতে পারবা, কোরআন শরীফের সাতা কাগজগুলা জ্বালাইতে পারবা, কিন্তু যে হাফিজর সিনাত কালামুল্লাহ শরীফ আছে, যে হাফিজর সিনাত কালামুল্লাহ আছে, এই হাফিজর সিনাতটা কি জ্বালাইতে পারবার? নাই। এর লাগে তো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমায় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী আপনি জিম্মা লওয়া লাগতো না, হেফাজতের দায়িত্ব আপনি লওয়া লাগতো না। আমি আল্লাহ কালামুল্লাহ শরীফর রক্ষণাবেক্ষণের দায়িত্ব লইলাম। হোক সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও নবী আপনি জানাইয়া দেখুয়া আপনার ও সমস্ত উম্মত হল জমিন ধ্বংস হইতা নাই, ও সমস্ত মানব জাতীয় হল জমিন ধ্বংস হইতা নাই। আমি আল্লাহ তাআলার এক আল্লাহ বলিয়া স্বীকার করবা, আর যত মানুষে জমিন নেক আমল করবা, অর্থাৎ নামাজ পড়বা, রোজা রাখবা, সাদাকাতগুলা জমিনের মধ্যে দিয়া যাইবা, যত মানুষে ভালো আমল উত্তম আমলগুলা জমিন করিয়া যাইবা, এরা এই জমিন কোনোদিন ধ্বংস হইত নাই। সুবহানাল্লাহ। এলা কি নেক আমল করনেওয়ালা মানব জাতি কোনোদিন ধ্বংস হইস না। আর বাকি যতজন আসেন আল্লাহ এমনি ধ্বংস করে ফেলাইতে। এর লাগে দেখছেন নি পাপর রাজ্য লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়ার মতো শহর দিয়ে আল্লাহ আধা ঘন্টা লাগছে না, সাই পসিবুত করে ফেলাই দিছে, পশ্চমালাই ফেলাই দিছে, সাই ফেলাইছে আল্লাহ। দুনিয়ার কোনো আফা নিয়ে, দুনিয়ার কোনো কিচ্ছু অক্সিজেনেও ই আগুন থামাইবার ক্ষমতা রাখছে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ তার আকাশ থেকে গজব ছাড়িয়েছে, আগুন ছাড়িয়েছে, 1 সেকেন্ডের ভিতরে গোটা শহর যেটা দেখায় গোটা বরাক বলি তাকিয়ে বড় এক জায়গা জ্বালাই ফেলাই। তো আল্লাহ পাপি অকলরে মনে করেন যে আপনি ছাড়িয়া দিলে আল্লাহ ছাড়িয়া দেয় না। এর লাগে আমরা প্রবাদ আছে
বাংলা কবি হলে লেখন আল্লাহ সার দে সারিয়া দেন, আল্লাহ সার দে সারিয়া দেন। যেদিন যতখান বাড়েন বাড়তে দেন, যেদিন যতখান জুলুম হরণ করতে দেন, যেদিন যতখান বিরোধিতা হরণ করতে দেন, মগর আল্লাহ যখন দরিলায়, আল্লাহ যখন দরিলায়, পৃথিবীর কোনো মেসাবর ক্ষমতা নাই, কোনো বাচ্চার ক্ষমতা নাই, কোনো বেটার ক্ষমতা নাই, এনর ই দরার থেকে বাঁচাইতা পারছইনি। কেলহুনিয়া শহরটা বাঁচাইতে পারছইনি? খে দোষলো মাতুই না খেনে ভাই, মাত জানুই না আল্লাহ। এই দুনিয়ার সবে ধ্বংস করার চেষ্টা করিয়া পারত না যদি আল্লাহ বাঁচাইলায়। আর আল্লাহ যদি বাঁচাইবার চেষ্টা করে না তো ছাড়া চেষ্টা করিয়া পারতে এর না। এই গুনাহ করতে আমরা চিন্তা করা দরকার। এই জমিন গুনাহ করিয়া জমিন তসনস হইয়া আসছে, ধ্বংস হইয়া আসছে। মানুষের মসজিদের লগি নাই, মাদ্রাসার লগি নাই, স্কুলের লগি। এই জমিনে যত প্রাইভেট এডুকেশন শুরু হয়েছে আর হরতা হারি অর্থাৎ বরিত্রা সকালবেলা মসজিদে হরতা নাই কেন ভাই? অর্থাৎ আমরা দিন মগ্ধ উঠে গেছে গিয়া, ওভারটেক মারছে আমরা আকলে। ওদের ইসার মগ্ধ ভাইখানা উঠলে তারা বেগ গিয়ার লাগে, আমরা মগ্ধ আকলের ডিব্বা উঠে গেছে গিয়া, এর লাগে খালি বেগ গিয়ার লাগিয়া মসজিদ থেকে হরাইয়া স্কুলে দিয়া আর দিয়া ফায়দা খিতা এই জাতি ধ্বংস। হ্যাঁ দেওয়া লাগবো, দেরিনাতে আপনার চাকরি যাইব। হেবেটা তারপর ডাক্তার বানাইতো, ইঞ্জিনিয়ার বানাইতো, বাদে কিচ্ছু না, খালি সুর হয়। বাদে ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ার লুচ্ছা বদমাস হয়। কোটা হয়েছ যতজনে মেসাবরে খুতাই খাতাইয়া নিয়া স্কুলে ভর্তি করে দিয়েছেন, কতজনের ফাইন মাস্টার হয়েছেন দেখাই না। বরং সে বিড়ি খারা, সিগারেট খারা, গুটকা খারা আর চুল হতে গেছে লাম্বা রাখনে বলা হয়েছে আর কিছু দেখি ভাই দিন বুঝো কুয়া। আল্লাহ তাআলা ফরমায় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে উল্লেখ করে আল্লাহ কেন সময়ের কসম খাইয়া কইতরা, খেও কইতরা আল্লাহ আসরের সময়ের কসম খাইয়া আল্লাহ তাআলা ফরমায় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ সময়ের কসম খাইয়া তোমারে কইয়ার, আমি আল্লাহ আসরের সময়ের কসম খাইয়া তোমারে কইয়ার, গোটা দুনিয়ার মানব জাতিগুলা জমিন ধ্বংস, গোটা দুনিয়ার প্রত্যেকটা মানব জাতি জমিন ধ্বংস। একমাত্র এলা খাসারের মধ্যে থাকতো নাই, একমাত্র এরা জমিন ধ্বংস হইতা নাই যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনে, যারা জমিনে ঈমানদার তাকওয়া, যারা জমিনে মুত্তাকি পরহেজগার তাকওয়া, এরা জমিনে কোনোদিন ধ্বংস হইতা নাই। দুনিয়ার কোনো বেঈমানেও ধ্বংস করা সম্ভব হইতো নাই, দুনিয়ার কোনো মুসিবতেও তারে ধ্বংস করতে পারতো নাই। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, আর 2 নম্বর গ্রুপ ধ্বংস জমিনে হইতা নাই যারা জমিনের মধ্যে নেক আমল করবা, 5 ওয়াক্তের নামাজ পড়বা, রোজা রাখবা, সাদাকাত হল জমিনে যাইবা। এক কথা বিশ্ব নবী বলেন যত মানুষের উত্তম আমলগুলা জমিনে করিয়া যাইবা, এরা এই জমিনে কোনোদিন ধ্বংস হইতা নাই। সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, আর এরাই জমিনের মধ্যে ধ্বংস হইতা নাই যারা হর সময় সত্য রাস্তার দিকে চলাফেরা করে, সঠিক উপস্থাপন করে, মানব জাতির সত্য রাস্তার দিকে চলাফেরা করায়, নিজেও সঠিক রাস্তার মধ্যে চলাফেরা করে, মানুষের সত্য কথাগুলা শোনায়, হেও নিজে সত্য কথার মধ্যে আমল করিলায়, এই মানুষ জীবনে কোনোদিন ধ্বংস হইতো নাই। সুবহানাল্লাহ। হক মাতনেওয়ালা মানুষ ধ্বংস হয় না, হক মাতনেওয়ালা মানুষ ধ্বংস হয় না। যে দুনিয়ার মানুষে তারা খারাপ পাইলেও আল্লাহর কাছে বালা হয়ে যায়, আর আল্লাহর কাছে বালা মানে দুনিয়ার মানুষের কাছে বালা, দুনিয়ার মখলুকর কাছে বালা। এর লাগিয়া হক মাতনেওয়ালা মানুষ সমাজও কম, এই সমাজও হক মাতনেওয়ালা মানুষ নাই। ফাইবা খালি বেশিরভাগ মিশা মাতনেওয়ালা, ফাইবা খালি ডরাইয়া ডরাইয়া জবান চালানেওয়ালা। কোনো মানুষ আছে দেখা রাজনীতিবিদ থাকি লইয়া হোক কোয়া, আলিম ডিপার্টমেন্টও হোক কোয়া, সব মানুষে হক মাতে না, কিছু মাতলে আর কিছু মাথুন না, ওলা হইছে। আর সবে যখন এক বাক্যে হকর আওয়াজ তুলব তো এই জমিন বদলি থাকবো নি ভাই, থাকবো নি নাই। এখন সব তো হকর পক্ষে নাই, কেউ নাচ গান বালা পায়, কেউ নাচ গান টোটালি দেখতে পারে না, কেউ বালাও পায় না, বাদও পায় না, কিন্তু মাঝে মাঝে গিয়া দেখে উকি দিয়ায়, ওলা নি ভাই। সব তো আর ইলা নাই, নাচ গান বালা পায় না, এক গ্রুপে পাইলে আরেক গ্রুপে পান না, আর আরেক গ্রুপ মিডিয়াম, এরা গান বালাও পায় না, বাদও পায় না, কিন্তু মাঝে মাঝে যখন ক্যাটরিনা কাইফ হয় বা কোনো বড় অ্যাক্টর আই যায়, বড় সিঙ্গার আই যায়,
তে হেও দেখবা 250 গিয়া 100 টাকা দিয়া 20 টাকা দিয়ে টোকেন কাটিয়া ও নাস্তিককে দেখবার লাগিছে আর বয় এটা 2 মিনিট বুক আর 5 মিনিট বয় তো এলা গিয়া এরাই জমিন ধ্বংস হইতা না যারা হক কথাগুলা কইবা হকর দিকে মানুষের ঠানিবা আর হেও হক চলাফেরা আমরা দায়িত্ব আমরা হক ফুটাইয়া তোলা মাদারিসর ব্যাপারে মাসাজিদর ব্যাপারে জমিন দিন ইসলামের ব্যাপারে প্রত্যেকজন মানুষের হক ফুটাইয়া তুলতা এতে মিম্বর তাকিয়াও ইমামরে আজাদ করিয়া দেখুয়া বলে ইমাম সাহেব দেখান হক ওখান আপনি মাতিয়া যাক কিন্তু ওরা মসজিদওয়ালা আছে যে মসজিদের সেক্রেটারি সুদ খায় ই মসজিদের ইমামে অতদিন পর্যন্ত ইমামতি যতদিন ইমামতি করেন ততদিন পর্যন্ত এই মসজিদের ইমামে সুদের আলোচনা এই মসজিদে করেন না কারণ যদি করেন তো জুম্মার খুতবা পড়িয়া খালি নমাজ পড়াইয়া দোয়া করিয়া খালি রুমতেই বারোইবা ও সেক্রেটারি চাকরিগুলো করিয়া আসছে বলে আপনি বিদায় খেনে বিদায় কারণ ইমাম তালাক দিতে তো মর লাগে না মর লাগেনি মাতুন না রে ভাই ইমাম তালাক দিতে মর লাগেনি না সাক্ষী লাগেনি কিচ্ছু লাগে না ইমাম বেটা দাও কি তো ইমাম চলে গেল এর লাগিয়া আজ সুদখোরের বিরুদ্ধে আলোচনা হয় না অথচ শরীয়তের মাসলা হইল যে বন্ধায় জমিনে সুদ খায় ই জনতা ভরাইতো আর সুদ করে দেখে জমিনও কিতা খায় সুদ খায় তার জনতা ভরাইতো সুদ করে ইনো কোনো হাদিসাব যাইতে না ইনো কোনো ইমাম যাইতে না কোনো তালেবা যাইতে না কোনো হাফিজ যাইতে না ও সুদকুর মরছে সুদকুর দিয়ে জনতা ভরা কোয়া কিন্তু আমরা সমাজওয়ালা আছেন কিছু মানুষ জনতার যায় সম্পর্কর কারণে কিছু মেসা বকলও যায় হামসায়াত যদি সুদকুর মরে তো দৌড় তোলা লাগে আর মেসাবে গিয়াও দেখো খান্তিতে নাই হেতে জনতা হেতে আজকে হুজুরের দোয়া হেতে কেউ ধন্যতে চলে যায় জন্য দেওয়া তো সোজা না লা ইলাহা ইল্লাল্লাহ আমি দিলা আগে শুনবো এখন আবার লাল আমার গোলা চলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে যখন আগমন করেন দেওয়াই বিশ্ব নবীদের জবানার মধ্যে আগমন করায় ই জবানার মানুষে প্রকাশ্যে জমিন সুদ খাইতো প্রকাশ্যে দিন আবে বিচার করত প্রকাশ্যে জমিন মারামারি খাটাখাটি জমিনের মধ্যে করত বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিন আগমন করার বাদ থেকে গোটা মক্কাতুল মুকাররমার মানুষের ইনসাফ দিয়া গেলা দুনিয়ার মক্কাতুল মুকাররমার জমিনে কোনো বিচার কার্য যখন শুরু হইত বেঈমান মুরতাদ হলে আব্দুল্লাহর বা মুহাম্মদের যতক্ষণ পর্যন্ত বিচার হইছই না অত সময় পর্যন্ত বিচার কার্যগুলা শুরু করতা না সুবহানাল্লাহ বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে নবুয়তি প্রাপ্ত হইলা রে ভাই গোটা দুনিয়ার জমিনে নবুয়তি প্রাপ্ত হওয়ার আগে বিশ্ব নবীর জবানা তাকি লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের মাঝখানে যত জিন্দেগি গুজরিয়া গেল রে ভাই এই প্রত্যেকটা জিন্দেগির মানুষের জীবনে কোনো মানবতা আসলো না মানুষের জীবনে কোনো মহব্বত ভালোবাসা আসলো না ও মহব্বত আর ভালোবাসার মানবতা সৃষ্টি করবার লাগিয়া বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেহনত করিয়া গোটা মানব সভ্যতার মানবতা শিখাইয়া গেলা হই সুবহানাল্লাহ এর লাগিয়া নবীজিও জমিনে আগমন করছেন জবানাত বাফে নিয়ে ফুয়া বাজারে বেচিত ফুয়া নিয়ে বাপরে বাজারে বেচিত মায়ে নিয়ে ফুড়ি বাজারে বেচিত ফুড়িয়ে নিয়ে মা বেচিত বাইয়ে নিয়ে বোন বেচিত বইনে নিয়ে বাই বাজারে বেচিত করুন আউযুবিল্লাহ ও জবানাত আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করছেন করিয়াও নবীজি ঘোষণা দিলা আইজ থেকে কোনো মানুষ বাজারে নিয়ে বেচিতে পারতায় নাই আইজ থেকে কোনো মানুষ খেরোর করে গোলাম হইতে পারতো না কোনো বেটিন খেরোর করে বান্তি হইতে পারতো না ঘোষণা দিয়া দিলাইলা এরপরে যত মানুষের করে মুসলমান ধর্মাবলম্বীর করো যত মানুষ গোলাম আসলা বান্তি আসলা বিশ্ব নবীজি লগে লগে আজাদ করিয়া দিলেন হুক সুবহানাল্লাহ হ্যাঁ নবীজি গোলামের দিন থেকে মানুষের আজাদের দিন থেকে জানছে
আর ও আজাদের দিন থেকে লইয়া অত দিনের কর্ম শুরু হইল। আইজ আমরা আজাদ আছি, ইনশাআল্লাহ দোয়া করতাম আল্লাহ আমরা 14 নসল রে কিয়ামত পর্যন্ত আমরা যে নসলগুলো আইবা উম্মতে মুহাম্মদীগুলা জমিন আইবা এরারে আল্লাহ আজাদের দিন থেকে দান করুক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বুল আলামিন বলেন 4 নম্বর গ্রুপ ধ্বংস হইতা নাই, যে গ্রুপের মানুষে জমিন মুসিবতের সময় বিপদের সময় নিজের ধৈর্য ধারণ করিলায়, নিজের সবর করিলায়, আর যারার জমিনের মধ্যে ইলা কোনো মানুষের জমিনের মধ্যে ফাইলায়, হেও জমিনের মধ্যে মুসিবত আছে, হেও জমিনের মধ্যে বিপদ আছে, নিজে সবর করি অন্যরে সবর করা আদেশ জমিনও দিলায়, নিজের ধৈর্য ধারণ করিয়া অন্যর জমিন খানো ধৈর্য ধারণ করা আদেশ দিলায়। আমি আল্লাহ রব্বুল আলামিন হইয়া দিয়ার নবী এই সমস্ত মানব জাতিগুলার আপনি শুনাইয়া দেখুয়া এরা জমিনও কোনোদিন ধ্বংস হইতা নাই। সুবহানাল্লাহ। এর লাগিয়া প্রত্যেকজন মানব জাতিয়ে এই জমিন মুসিবত আইলে ধৈর্য ধরতা। আমরা উপরে কত মুসিবত আয়, ইমানদারের হলের উপরে কত মুসিবত আয়, যত জমিন বালা বালা ইমানদার হল আসলা এরা জেল খাটিয়ে দুনিয়ার থেকে গেছেন। ইমামে আবু হানিফা তার নুমান আমরার ইমাম, আমরার মযহবর ইমাম, হানফি মযহবর ইমাম, থানেও তো সারিয়া দিছে না দুনিয়ার জেলে, সারিয়া দিছে নি ভাই? কেন? পাক্কা ইমানদার মুত্তাকি পরহেজগার যারা এরারে আল্লাহ তাআলা জমিনে ইজ্জত আর সম্মানের আসন দিলেও মাঝে মাঝে পরীক্ষা ফেলায়, মাঝে মাঝে মুসিবত ফেলাইয়া পরীক্ষা করে সাবর ইমান কত মজবুত আছে, সাবর ইমান কত তাজা আছে। এর লাগে আপনি মুসিবত ফললে হতাশা হইতা না, বিপদ ফললে টেনশন না হইতা না, ধৈর্য ধারণ করতা, হতাশাগ্রস্ত আপনি হইতেন। আমরা এখন হতাশা হই না, হে আল্লাহ আখতা ফুয়া মরি গেছে, খান্তিতে নাই, কত টেনশন। আখতা কারবার লস হয়ে গেছে গিয়া, রাইতো ঘুম নাই, দিনও ঘুম নাই, সেও ফোন করলেও তা গরম গরম মাত দেই, মাতিস না এখন রাখ, এমনিও টেনশনে দিন যা। অথচ আল্লাহ তাআলা ফরমাইন না, এই সময় তুমি ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবর করনেওয়ালার সাথে দুনিয়ার কেউ তাহুক আর না তাহুক মগর আমি আল্লাহ তাআলা আছি। সুবহানাল্লাহ। এর লাগে যারা ধৈর্য ধারণ করে নীরবতা পালন করে, নীরবতা পালন করিলে দিনের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে তখন প্রত্যেকজন মানুষের জমিনে কামিয়াবি যায়। আমরা উচিত আমরা দুনিয়ার যত বড় মুসিবত পড়ি ধৈর্য ধারণ করতাম। ও হযরতে লুকমানে হাকিমে উনার ছেলের নসিহত করিয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার ছেলে আমি বাবা তোমার জমিন খানো ওয়াজ করিয়া দুনিয়ার জমিনে যখন তুমি বড় হইবাই, জমিনে যখন তুমি বালিগ হইবাই, দুনিয়ার কোনো আমল করো আর না করো মগর আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের কদমের মধ্যে সজদা দিয়া যাইও। কারণ নামাজ ইয়া থাকলে ওলা এক বস্তু, দুনিয়ার সমস্ত আমল করলে গিয়া দুনিয়ার কোনো উম্মতে আল্লাহর নৈকট্য লাভ জমিন করা সম্ভব হয় না। কিন্তু নামাজ নামক আমল যদি কোনো মানুষের জমিন খানো করিলায়, একে যত সময় সজদা দিব তত আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য জমিন লাভ করব। সুবহানাল্লাহ। এর লাগিয়া দুনিয়ার জমিন পৃথিবীর অন্যান্য আমল করলে আল্লাহর হইতটুকু নৈকট্য লাভ জমিন করা সম্ভব হয় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে যখন আল্লাহর কুদরতের কদম সজদা দিলায় আল্লাহর সবচাইতে বেশি নৈকট্য লাভ হয়। সুবহানাল্লাহ। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একবার খাবে দেখিয়া লগে লগে জিকির করল, গো আল্লাহ জমিন কোন আমল খানতা আপনার সামনা খানা করলে আপনার নৈকট্য খানতা লাভ হইব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও ইমাম মুহাম্মদ তোমারে কইয়া দিয়ার বেশি বেশি করিয়া কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিও, আর আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের কদম খানা সজদা দিলাইও, তুমি যে আমি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবাই। সুবহানাল্লাহ। এর লাগিয়া নামাজ পড়লে আল্লাহর লগে সম্পর্ক হয়, আল্লাহর নৈকট্য লাভ হয়, আল্লাহর আপনার মাঝে যে দূরত্ব থাকে ওটা কমে যায় গিয়া। একমাত্র নামাজ পড়লে তিলাওয়াত, সদকা দিলে বলা মুসিবত দূর হয়, হায়াত বাড়ে, বিপদ আপদ কমে যায়, যাইতে সময় ইমান লইয়া যাইবা ইকান ঠিক, কিন্তু সদকায় আল্লাহর নৈকট্য লাভ করাইতে পারে না, আল্লাহর অত খাসা হাসে নিতে পারে না যতটুকু নামাজে লইয়া যাইতে পারে। রোজা রাখলে আল্লাহর অতটুকু নৈকট্য লাভ হইতা নাই যতটুকু আপনি একমাত্র তিলাওয়াত করলে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবা। অর্থাৎ কালামুল্লাহ, এখানে আল্লাহর কালাম
আল্লাহর জবান, আমরার মাত সিলটি, আল্লাহর জবান আরবি, আমরার মাত সিলটি না না আরবি ভাই মেসা বহল ছাড়া তো আরবি হলে বুঝেও। আর যারা কলেজ ইউনিভার্সিটি আরবি গ্রামার বুঝে পড়ে ওরা দুই সাইড আরবি ওখান বুঝে, আর তো বুঝছে না। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফ আরবিতে দিছেন, দুনিয়ার প্রত্যেকটা ভাষায় কুরআনুল কারীমের ট্রান্সলেশন করতে পারবা, অনুবাদ করতে পারবা। যে কালামুল্লাহ কোনো ভাষায় তিলাওয়াত করতে পারতেন একমাত্র আরবি ছাড়া। আমরা কিছু ভাই আছি বাংলা তিলাওয়াত করি, বাংলাত গিয়া আপনি হার হার এখানে করলা, লেহনে জলি করলা, আলহামদুর জায়গাত আলহামদু ফড়িবা, ইহদিনার জায়গা তো ইহদিনা ফড়িবা, তখন ফড়া হইল। এর লাগে আমি নোয়াগাঁও ডিস্ট্রিক্টে গেছিলাম, আমারে দুইজন মৌলানায় এখন অহমিয়া কালামুল্লাহ শরীফ দিলা, অহমিয়া এবারতগুলো অহমিয়া তেলে এরা অহমিয়াতে কালামুল্লাহ শরীফ ওখান সাফা করিয়া বিভিন্ন অহমিয়া মুসলমানের আত্ম সমঝাইয়া দে যাহাতে তারা তিলাওয়াত শিখত। আমি প্রশ্ন করলাম একজন রে যে আপনারা যে মেহনত কতরা, ই মেহনত ই বান্দা কতটুকু ফায়দা পাইব? যার শুদ্ধ বাংলা তিলাওয়াত করিয়াও তিলাওয়াত সহি শুদ্ধ হয় না, বরং শরীয়তের খেলাফ লেহনে জলি হয়, এই মানুষ অহমিয়া ফরিয়া তিলাও শুদ্ধ হইব আতো না ভাই জীবনেও, বরং গিয়ে কোরআনে করিমের লোকে বেয়াদবি করলো, বিরোধিতা করলো, কোরআনে করিমের অপমান। এর লাগে পৃথিবীর প্রত্যেকটা ভাষায় আপনি কোরআনুল কারীম ট্রান্সলেশন করতে পারবা, অনুবাদ করতে পারবা, তাফসীর করতে পারবা, কিন্তু কালামুল্লাহ শরীফ কোনো ভাষায় তিলাওয়াত করা সম্ভব হইতো না, জায়েজও নাই, শরীয়ত আসদ্দুল হারাম। একমাত্র জাস্ট আপনি আরবি দিলা না দিলে শুলা ফরিতে, যখন ইলা ফরিতে হইলে আমরা মক্তবর দরকার, মেসাবর দ্বারও দইবার দরকার। এখন মেসাবর দ্বারও পুরা বার পাতে যাওয়া যায় না, শরম করিলায় ওলা নানি ভাই মাতুন না খানি আপনারা গুছানি হা কি না তো হইতা ইয়েস না এখন হুকুয়া মুরব্বী বার পাতে শরমাই যায় নানি, খালি খমিন্দি করতে শরমায় না, বুড়া কি বয়স বিয়ার এখান করতে শরম লাগে না, কিন্তু কালামুল্লাহ শরীফ ওখান তিলাওয়াত দিতে শরমাই যায়। অথচ আপনার উপরে ফরজে আইন হইল কালামুল্লাহ শরীফ সহি শুদ্ধ করা। ঈদবানাত কত মুরব্বী হলে দেখলাম দাড়ি দালও ইয়া আসছে, মুস দলও ইয়া আসছে, কিন্তু বিয়ার এখান করতে করি মাঝে মাঝে আঠিতরা বাজারে বাজারে ওরা আমার এগো হই না দেয় রেবা। হ্যাঁ বিয়া করুক যাইজ আছে, গরু যদি শাশি মরি যায় 2 নম্বর বিয়া করতা যাইজ আছে। এতে আপনি যদি 50 বছর মুরব্বী হন তে শাশির বয়স হইতো 55, আপনার থেকে আপনার থেকে বয়সে বড় হইতো। কিন্তু আমার টেকা আছে, পয়সা আছে, মনাসরা ত্রিমুখাতে আমার 2তলা বাড়ি আছে, ও আমিও গিয়া খসমা হই না ওটি একটু থুকে একটু একটু খসমা থুকে যাতে আপনার তো বেরেল এমনিও খাই 2 দিন বাদে আপনার তো খবর হাওলা না নি শাশি বেটি খাল গেছে তুই যেতা। হ্যাঁ আপনি মরি গেলে আপনার জোয়ান পাই থাকলে হয়তো হে বিয়া করতে পারবো, যাইতেছে জোয়ান পাই হতো না। আপনার যদি 82 হয় তবে আপনার বাইর বয়স তো সময় 70 বলেন, মানে এই শাশি তো 70 বছর বেটা জামাই লইতা না লইবানি। এর লাগে এই ক্ষেত্রে শরম না, তিলাওয়াত থেকে আমরা শরম করতাম না। ও রমজান ওভারর মাস, আমরা রে ওভার দেন চৈত মাস আইলে বা চৈত না খানে ও তো আই গেছে চৈত মাস, আস্তা হাইলা খান্তি মনে আছে হারি বেটিন দেখবা, বেটাইন দেখতে না খারি বেটিন খেনে তাই দিবনে আর কাপড় লইছিলি না, তাই বড় বা মাছ হিরা মোরা থানোর ফসা কাপড় পিন্ধিত, ও দোকানে লাইনও বাদ 400 টাকা হারিও খান 300 টাকা দিল। ই গান বুঝে না, এই হাড়ি কেন বয়স আছে 5 বছর, ও দোকানও তো আর গোডাউন কোনো দোকানদারে নয়া খবর রিডাকশনে দেনি ভাই 5 বছর শুননা ওখান গোডাউন আসলো জমাইয়া থোয়া, আর কবার গোবালা করে দাঁড়িয়ে দূরে নয়া খবর হারাইয়া ওখানে 150-500 টাকার মাল 300 টাকায়। আর কি ওর 300 টাকা 3 বছর আগে এই হাড়ির দামে তুলিয়া আসছে। আপনি জামাই বাড়িত না শাশি বেটি বালা করিয়া গুয়া খাইয়া ওবাই ভিক বইয়াদার, ওবাই ভাড়ো হাড়ির গুয়ার ঠেমা, ওবাই ভাড়ো সাদ্দার ঠেমা, ওবাই গুয়ার মশা ঠেলা আলারে টমটমালারে 10 টাকা একটু কম দিতে করিয়া বেঠিয়ে ওবাই একবার মুড়া মারে, হবাই একবার কুচি মারে, আর ফিকেই বাজু বইয়া বুড়ারকে বিধিয়ে আসছে। এর লাগিয়া এই ক্ষেত্রে আমরা ও সামনে রমজান আর বিশ্ব নবী ফরমায় পবিত্র রমজান ও মানুষের আল্লাহ তাআলা মানুষের গুনাহ মাফ করিয়া দে, মানুষের দরজা বুলন্দ করিয়া দে, মানুষের ইমান আমল বাড়াইয়া দিলায়। এই সময় মানুষের তার করদ গুণ আদায় করবার মাস। এর লাগে আপনি কিতা করতা করদ আদায় করদ কিনা শরীয়তের সিস্টেম হইল
আপনি যদি নামাজ এখত খোদা করেন নামাজ এখত ফরইন না তো আপনি ডায়েরি এখন বানাইয়া রাখতা জীবনে কত অক্তর নামাজ আপনি ছাড়ি দিছ কত অক্তর নামাজ ছাড়ি দিছেন রমজান মাস আইলে বিশ্ব নবী ফরমান কোনো মানুষে যদি এক ফরজ নামাজ আদায় করে তে 70 ফরজর সওয়াব পাইব হুক সুবহানাল্লাহ কত ফরজর 70 দুয়ার ফরজ তো 4 রাকাত নানি তো আপনি 70 অক্তর নামাজের সওয়াব একলগে পাইলা অর্থাৎ আপনি ওখান মনে করো কুয়া ডায়েরিত যদি আপনার 500 অক্তর নামাজ খোদা থাকে তাহলে আপনি প্রতিদিন দুহর নামাজ পড়িয়া জমাত শেষ করিয়া যেটা গিয়া সুন্নত শেষ ও আরও 4 রাকাত ফরজ আপনি ফরকুয়া ওখান হইয়া ফরকুয়া জীবনের শেষ কদা বা জীবনের ফার্স্ট দুহর কদা 4 রাকাত আমি আদায় করিয়ার হইয়া ও নিয়ত করিয়া আপনি আরও 4 রাকাত ফরকুয়া ও 4 রাকাতে 70 আর হি 4 রাকাতে আরও 140 হয়ে গেল না অর্থাৎ আপনি একদিন নামাজ পড়ার কারণে 140 অক্তর নামাজ আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করিয়া দিলে হোক সুবহানাল্লাহ জোরে করে কই সুবহানাল্লাহ এলা কি রমজান মাস হইল করদ ঋণ পরিশোধের মাস আপনি এই সময় ঋণ পরিশোধ করতা ও ডায়েরিত লেখিয়া তুই তা খানো নামাজ খানো কোনদিন ছাড়িস আমার ওটা লেখা আছে হ্যাঁ হ্যাঁ গুমদার হজর বুধ হয়ে এলা কি ডায়েরি আপনি লেখিয়া রাখতা রে আল্লাহ আমার জীবনে অত অক্ত নামাজ আমি ছাড়ি দিচ্ছি এলা কি আমার প্রায় সময় মেসাব হলে কন্যা নেই যে উমর কদা নামাজ পড়ো কুয়া উমর কদা নামাজ ছিলেন কোন নামাজ হ্যাঁ সালাতুল তাসবিহ নামাজ ও সবরা তার কত নামাজি হল হইবায় দেখবাই রাইতিয়া 12টা বাদে ইমামরে ঘুমাইতে দেন না এবাদত করতে দেন না হে আইছে ওই 4 রাকাত পড়ার গোলা কি বাদুল হয়ে দিছে হো যে 8টা বছর পড়িছে না ও 4 রাকাত দিছে আর সারা মারিতে তো নামাজ যদি পড়ে তো দেখা আঙ্গুলো গনের সুবহানাল্লাহ খবর পড়িত এগুনিয়া নাই এর লাগে আপনি রমজান মাস আইলে এই ক্ষেত্রে আপনি সচেতন থাকতা এখানে যদি লেখাও থাকে না এর বাদেও আপনার এখানে সচেতন থাকিয়ে আপনি ফরক কলা 30টা রোজার যদি 30টা জোহর কদা আপনি আদায় করেন তা আপনি 30 দিয়া ইন্টু মারক কত 70 আপনি পাইতে এতে বুঝে আপনার লাইফের সব জোহরের নামাজ ঋণ পরিশোধ হয়ে গেছে সুবহানাল্লাহ মাত বুঝছেন নি ভাই আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু নেক আমল করনেওয়ালা মানুষ কোনোদিন ধ্বংস হইতা নাই তাই হযরতে লুকমান হাকিমে তান ছেলেরে সর্বপ্রথম আজ করেন ইয়া বুনাইয়া কিমিস সালাহ ও আমার ছেলে আমি বাবা তোমার নসিহত করি আর জমিন যখন বড় হইবাই জমিন যখন তুমি বালি হয়ে যাবাই ও নামাজ ওখান জমিনের মধ্যে তুমি আদায় করিও যথাযথভাবে পাবন্দির সহিত নামাজ ওখান আদায় করিও নামাজের মতো নামাজ পড়লে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবাই আর যে বন্দায় আল্লাহর নৈকট্য লাভ জমিন করা সম্ভব হয়ে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ই বন্দারে আল্লাহ জমিন দামি বানায় সুবহানাল্লাহ আল্লাহ কিয়া নামাজ আপনি পড়িতা নামাজ পড়তে পৃথিবীর প্রত্যেক নবী হকলর লাগিয়া আর নবী হকলর উম্মতর লাগিয়া দুনিয়াত নির্ধারিত জায়গা আল্লাহ রাখলো নির্দিষ্ট জায়গা দিছিল নামাজ পড়বার লাগিয়া কিন্তু একমাত্র সাইয়্যিদুল মুরসালিন আখরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হকলরে আল্লাহ গোটা দুনিয়ার জমিন খান্তারে আল্লাহ উম্মতর মুসল্লা বানাইয়া দিছে সুবহানাল্লাহ শরীয়তে আপনারা জানাইয়া দেন পৃথিবীতে কোনো প্রান্তর মধ্যে যদি আপনি নামাজ রক্ত হয়ে যায় নামাজ ওখানে আদায় করতা যদি জায়গা ওখান পাক হয়ে যায় শক সন্দেহ ছাড়া হয়ে যায় তাহলে মুসল্লা বিষয়ে আপনি নামাজ আদায় করতে পারবা মগর শরীয়তে বাধা দিত নাই সুবহানাল্লাহ কিন্তু একমাত্র ও জমিনও নামাজ হইতো নাই যে জমিন আপনি অন্যর তাকিয়া দূরে দখল করিয়া আনছেন অন্যর জমিন আত্মসাৎ করিয়া আনছেন আনিয়া ঘর বানাইছেন বাড়ি বানাইছেন রাস্তা দিলাইছেন ই জমিনও নামাজ পড়লে আপনার নামাজ হইতো না মাত বুঝছেন নি ভাই ও অফিসার পর্যন্তরে হইয়ার মাত বুঝা গেছে নি সব জমিনও নামাজ হইব উম্মতে মুহাম্মাদির প্রত্যেক মুসল্লা জমিন আল্লাহ মুসল্লা বানাইয়া দিছে কিন্তু যে জমিন দূরে দখল করিয়া মসজিদ হারাইছেন দূরে দখল করিয়া বাড়ির তলে হারাইছেন দূরে দখল করিয়া আপনি অন্যান্য জায়গাত আপনি আবদ্ধ করছেন
ই জমিন মুসল্লা বিছাইয়া নামাজ পড়তে পড়তে যদি কবাল অত উঠাও আইলাও এর বাদে আল্লাহ কি কসম ই নমাজ আল্লাহ কবুল করতো না, নমাজ গছিত না। এখন আলহামদুলিল্লাহ কত বেটাইনতে ক্ষমতার অপব্যবহার করিয়া বেটাগিরিয়ার ফুটানি দেখাইয়া কত বেটিন তোর এতিমর জমিন। ও আজকের ঘটনা, আমার বাড়িতে এক মৌলানা গেলা, নাম হইতাম না, জায়গাও হইতাম না, গরম পানি আয় খুব বেদনা করে কইলা হজরত আপনি অমুক জায়গা তত তারিখ কোয়াজও গেছিলা, আমি গেছি না আর অমুক যাইতে দিছি না, আর আমি আপনারে ফোন করিয়া না করতাম কিলা মুনাসিবে দিছে না বলে এখানে বলে ই যে ফতে দিয়ে আপনি মসজিদও গেছই, ই যে রাস্তা ভাই আপনি মসজিদও গেছই, এই রাস্তায় এতিম অকলর জমিন দূরে আত্মসাত করিয়া রাস্তা বানাই। মাত খেয়াল করছেন নি ভাই? আমরা ওলা প্রায় সময় হয়ে যায় না, বাপ মরি গেছই, হরু হরু হরুতা ধুইয়া চাচা আসই, চাচা চায় বাতি যে বড় হইবার আগে সারা বেশি খাইলায়। আপনি যদি খেরোর জমিন আত্মসাত করিয়া বাদে বেসন বেশি টেকা দিয়া গড় বানাইন, সেই গড় নমাজ হইত। তো আমরা ওটা দাঁড়িয়ে দিয়ে আসিনি, আমরা তো হারিয়ে তো লেফর তলে যা গঠারু লেফর বারে ইয়া গঠারু চলের, আর বিতে যে কোন গঠারু আল্লাহ হয়ে যায়। এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল ভেজাল উঠরা নেই, মানুষের হক আত্মসাৎকারী হলরে। আমি বাংলাদেশ নোয়াখালী এক জায়গা তো আজও গেছিলাম। নোয়াখালী চিনেন? ব্রাহ্মণবাড়িয়া সারিয়া আখাউড়ার সাইটে তো গিয়া অদুখানাত আমি হামাইছি। আই হাইল তো ডিজিটাল অদুখানা হয়ে গেছে গিয়া, প্রত্যেক অদুখানার টেপ লাগাই, টাইলস টুইলস লাগাই, হামাইয়া অদু পড়তাম আমি। ওই সময় দেখলাম মাসাজিদর অদুখানার দেয়ালও লেখা বাংলাতে, হে নামাজের মুসল্লি ভাই, আপনি যে এখানে নামাজ পড়তে এসেছেন আল্লাহর হক আদায় করতে, একবার চিন্তা করুন পিছনে দিয়ে তাকাইয়া আপনার শরীরে বা আপনার কাছে যদি অন্যর হক থাকে, অন্য মানুষের হক থাকে, তাহলে প্রথমে আপনি ওই মানুষের হকগুলো আদায় করে আসুন, তারপরে এখানে আল্লাহর হক আদায় করুন। অথবা এই হক আদায় হবে না, সেই হক আদায় হবে না। তার বাসায় লিখিয়ে দিয়েছে। কত ফিরা কিশোরের মানুষের হক মারিয়া খাইয়া, কত ফিরা কিশোর